শরীরের দুর্বলতা কাটাতে ইফতারিতে শসা এবং খেজুর কিভাবে শারীরিক উপকার করে চিকিৎসা বিজ্ঞান নবীজির একটা হাদিস থেকে অবাক করা তথ্য নিয়ে এসেছে। এবং রাসূল ইসলামের যে চিকিৎসা বিজ্ঞানের উপর বই তিব্বিন নববী, এখানে চমৎকারভাবে বর্ণনাটি এসেছে। রাসূল ইসলাম নিজে এই জিনিসটা প্রেসক্রাইব করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেটা করতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু দাউদ শরীফের 3903 নম্বর হাদিস, তিনি একটু শুকনা গরনের ছিলেন, একটু শুকনা ছিলেন, একটু দুর্বল কিসিমের ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি একটু দুর্বল ছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরামর্শ আমার কাছে এসেছে এরকম যে আমি যেন শসা এবং খেজুর একসাথে খাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পরামর্শ অনুযায়ী তার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রতিদিন এই শসা এবং খেজুর যখন খাওয়ালেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহর হাবিবের এই কথার কারণে, আমি এটা খাওয়ার কারণে আল্লাহ আমার শারীরিক দুর্বলতা কাটিয়ে আল্লাহ আমারে মোটা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, তিনি স্বাস্থ্য মোটা তাজা হয়ে গেল শুধুমাত্র রাসূল ইসলামের এই কারণে। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বেশ কয়েকটি ইনফরমেশন এখানে নিয়ে এসেছে। পাশাপাশি শসা এবং খেজুরি দুটো একসাথে খেলে, শসার মধ্যে কিন্তু 95% আপনার প্রায় পানি থাকে, যার কারণে সারাদিন যে আপনি রোজা রাখেন শরীর কোনো খাবার পায় না। হুট করে যখন শসা খান, এই শসার মধ্যে 95% পরিমাণ পানি আপনার শরীরে দ্রুত পানি শূন্যতা পূরণের জন্য সবচেয়ে বেশি কাজে দেয়। এবং খেজুরের মধ্যে যে ইলেকট্রোলাইট রয়েছে, এটা আপনার শরীরকে সবচেয়ে দ্রুত আপনার শক্তি দিতে পারে। এবং এটার মধ্যে গ্লুকোজ, ফ্রুক্টোজ আপনার শরীরে সবচেয়ে বেশি এনার্জি এনে দিতে পারে। এবং এই দুইটা একসাথে খেলে স্বাভাবিক যে কোনো ইফতার আপনি যখন করেন, এই ইফতারগুলোর চেয়ে দ্রুত শক্তি এনে দেওয়ার জন্য দুইটা খাবার একসাথে সহযোগী ভূমিকা পালন করে। এজন্য রমজানে অনেকে রয়েছেন এমনি শুকনো অবস্থা, তো তারা হয়তো চিন্তা করেন যে রোজা রেখে তো আরও বেশি শুকনা হয়ে যাব। তো এই শুকনো অবস্থা কাটানোর জন্য, দুর্বলতা কমানোর জন্য আপনি রাসূল ইসলামের সুন্নাহ মোতাবেক এই দুইটা খাবার একসাথে খেলে, আশা করা যায় নবীজি যেহেতু বলেছেন, আয়েশা যেহেতু বলেছেন এবং চিকিৎসা বিজ্ঞান যেহেতু প্রমাণ করেছে, অবশ্যই বরকত পেয়ে যাবেন।